হ্যালো, হাই এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো সকাল সকাল উঠে গেছি। উঠে কিন্তু ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। আর এখন কটা বাজে দেখবে? এখন ৯টা ১ বাজে। এখন কিন্তু আমি ঘুম থেকে উঠিনি, একটু আগেই উঠেছি। আর ফ্রেশ হতে এরকম টাইম লেগে গেছে। তো এই জন্য আর সোনা পাপা কিন্তু এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আর ও কিন্তু ঘুমাবে অনেকটাক্ষণ ধরে। আর তার মধ্যে কিন্তু আমার কাজ করতে হবে, না হলে ও উঠে গেলে একবার প্রচুর বিরক্ত করে। তো ওর পিছনেই সময় কেটে যায় আমার। তো দেখো সকালবেলার জন্য মানে কিছু তো খেতেই হবে, ওই জন্য একটু আটা মেখে নিচ্ছি রুটি করব বলে। সকালের ব্রেকফাস্টে সোনা আর আমি রুটিই খাবো। তো দেখো কত সুন্দর ওয়েদারটা। আর আমার সোনা পাপা কিন্তু এই যে জানালার কাছে রোদে বসে আছে। আর দেখো ওর জন্য রুটিটা নিয়ে এসেছি। আর বিছানাটা অর্ধেকটা গুছিয়েছি, অর্ধেকটা গুছাইনি। তারপরে আমার খাবারটাও নিয়ে চলে এসেছি, আমি খেয়ে নেবো এবার। এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে রান্না বান্না করতে চলে এসেছি। তো দেখো কী কী রান্না করছি না করছি। দেখো এই যে আজকে আছে সোনা পাপার জন্য গাজর আলু কলা দিয়ে একটা সাদা মাটা, একদম কিছুই না, হলুদ ছাড়া নুন ছাড়া, মানে নুন অল্প একটু আছে আর কোনো মশলা ছাড়া। ওর জন্য এটা একদম পুরো সাদা মাটা মাছের ঝোল। তারপরে দেখো রান্নাবান্না কিন্তু এদিকে চলছে। আর এদিকে দেখো আমি আমার জন্য এই যে এগুলো কী মাছ বলে জানি না, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো এগুলো কী মাছ বলে। আর ওটা তো কী মাছ বলে সেটাও আমি জানি না, কিন্তু ছোট ছোট মাছ বলেছিল নাম, কিন্তু ভুলে গেছি। আর এই যে ছোটো মাছটা মানে লাল মাছটা আমি টমেটো আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করবো, একটু সর্ষে বাটা দিয়ে। আর দেখো আমার সোনা পাপা ডাকছে খেলা করার জন্য, মানে খেলতে হবে। আর তার ফাঁকে একটু ছানা খেয়ে নিলাম। আর এই যে ছানার মধ্যে একটু চিনি মিশিয়েছি। সোনা পাপা কিন্তু খেতেই চায় না, মানে ওকে যতবারই দিয়েছি না কেন ততবারই কিন্তু ও খেতেই চায় না, মানে বমি করে দেয়। আর আজকে কিন্তু ট্রাই করে দেখবো ও খায় কি খায় না। চলো তোমরাও দেখতে পারবে ও খায় কি খায় না, ফার্স্ট টাইম। তো দেখো ও কিন্তু ভালো লেগেছে বলল। পরে কিন্তু আর এক ফোঁটাও নেয়নি, ওটা ফেলে দিয়েছে। তো দেখো সোনা পাপার জন্য কিন্তু মাছের ঝোল ভাত নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে দিয়ে কিন্তু অনেকটাক্ষণ পরে আমার হাতের স্পেশাল মুড়ি ভাজা। কে খাবে চলে এসো। এত স্পেশাল হয়েছে তো কি বলবো, পুরো কি বলবো, পুড়ে গেছে মুড়িটা একদম। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, সোনা পাপার কাছে গেছিলাম, আর মুড়িটা এদিকে অনেকটাই পুড়ে গেছে, কিন্তু ফেলবো না, কোনো কিছুই নষ্ট করা উচিত না। যেহেতু খাওয়ার জন্য সবাই এত কষ্ট করে, আর সেই ক্ষেত্রে কিছুই ফেলবো না। এটা আমি তোমরা কিন্তু আমার মতন মুড়ি খেয়ে ভাজতে নেবো, গিয়ে অসুবিধা নেই, অন্যমনস্ক হয়ে যাবে তেমন না, তাহলে পুড়িনি, কিন্তু হালকা হালকা অবস্থা পুড়েছে। এরকম তো হবে। যাই হোক, এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে মুড়িটা ফ্রাই করছিলাম। আর আমার না খালি খালি মুড়ি খেতে একদমই ভালো লাগে না, ওই জন্য একটু ফ্রাই করে নিচ্ছিলাম। তো এই যে অবস্থা আমার। তারপর বিছানাদরের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে আর না পাল্টে পারলাম না। তো সেই ক্ষেত্রে বিছানাটা পাল্টে নিলাম, দিয়ে দেখো বিছানাটা বন্ধুরা, করে আমরা আমি এখন আর আমার শুয়ে সোনা পড়েছি, পাপ্পা সোনা কিন্তু পাপা শুয়ে আর পড়েছি। আমি। তো চলো। আর লাইটটা বন্ধ করে দিয়েছি, ভিডিওটা শেষ করতে একদমই মনে ছিল না। তো সোনা টাটা করে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। বলে সবাই ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাইয়া। ঠিক আছে চলো সবাইকে গুড নাইট, টাটা। টাটা।